গুড মর্নিং টু অল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে। আজকের ভিডিওটা একটু স্পেশাল তো বটেই, আজকে মিস্টারের জন্মদিন। তো ভিডিওটা যখন আপলোড হবে তখন অন্য আরেকটা দিন, তবে আপনাদের সকলের কাছে অনুরোধ করব ওকে অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ, অনেক শুভেচ্ছা জানাবেন, যাতে ওর আগামী জীবনটা ভালো কাটে। তো জন্মদিনের তোড়জোড় সকাল থেকে শুরু করে দিয়েছি, যদিও কিছু জানে না, শুয়েছিল। এখানে ঘুগনির জন্য প্রথমে মটর সেদ্ধ বসিয়ে দিলাম, আর ছাদে এসছি এখন। মাম্মা বেটুর কিছু প্ল্যানিং আছে, কিছু সিক্রেট প্ল্যানিং, যেটা পাপার সামনে একদমই বলা যেত না। এখন কিন্তু কিছু বলবে না, আমি বেরিয়ে যাবো, তারপর তুমি কিন্তু উইশ করবে না, আমিও উইশ করবো না। যে তারপরে চলে আসবে তখন সবাই মিলে উইশ করবো। এখন কিছু জানতে দেওয়া যাবে না পাপাকে, পাপা এখন ঘুমাচ্ছে, কিছু জানতে দেওয়া যাবে না। বেশ, ঠিক আছে, দেখি। এখন বলে দিলেও কিন্তু বুঝতে পারবে যে এরা কিছু না কিছু প্ল্যান করছে, আগে থেকে না না করে দেবে। ঠিক আছে। দুপুরে রান্না আমি এসে করব, কেবল ঘুগনি আর লুচিটা করে রাখলাম, দুধ গরম করে রাখলাম, আর ভীষণ তাড়াই আছি, স্কুলের জন্য বেরিয়ে যাচ্ছি। ওর সামনে আর কিছু করলাম না, পায়েস আমি এসে করব। সেদিনকে অনলাইনে যে চাদরটা নিয়েছিলাম সেটা একেবারেই নতুন, তা আজকে ওই চাদরটাই পাতবো। ছোট্ট করে আয়োজন করব নিজেদের মতো, তবুও খানিক স্পেশাল। অল্পের মধ্যেই কী করে আনন্দ করে থাকা যায় সেটা আমাদের পরিবারের ছোট থেকে বড় 3 সদস্যই খুব ভালোভাবে জানি। তাই সামান্য আয়োজনটাকেও বিরাট সেলিব্রেশনের মতো করা আমাদের অভ্যাস। এই যে পেপার কাটিংয়ের হ্যাপি বার্থডে লেখা ব্যানারটা, এটা গত বছর বানানো, আমি আর বেটু মিলে বানিয়েছিলাম। তো সেটা একেবারেই নতুন রয়েছে, রেখে দিয়েছিলাম। তো এবারে আবারও কিছু কাটাকাটি করছে, ওর মতন করে কিছু করবে, দেখা যাক কী করে। এই যে ও বাজার থেকে মাছ এনে দিয়ে গেছে, আর নিজের জন্য 2 পিস মাছের ঝালও করে নিয়ে গেছে। সকালে আমি ঘুগনি করে গেছিলাম, লুচি করে গেছিলাম, আর কিছু করার সময় পাইনি, ভাতটা করে গেছিলাম কেবল। আর 2 দিন আগেই চিকেন খাওয়া হলো, তাই চিকেন আর আনলাম না। মাছ যখন এনে দিয়ে গেছে মাছটাই করি, ওর তো মাছটাই বেশি ফেভারিট। কাল আবার বৃহস্পতিবার, তো দেখি এই কটাই আজকে করব, আর 2-3 পিস রেখে দেবো শুক্রবারের জন্য। মশলা আর পেঁপে আলু দিয়ে ঝোল করব। বেলাও বাড়ছে। স্কুল থেকে ফেরার সময় আরও 1 প্যাকেট ডেয়ারির দুধ নিয়ে এলাম। ডেয়ারির দুধ দিয়ে পায়েস করলে একটু ঘন হয়, সেক্ষেত্রে বাড়িতে দুধ থাকা সত্ত্বেও আমি আরেকটু নিয়ে এলাম। অল্প পরিমাণই করব, তবে হাতের কাজ রেখে দেওয়াটাই ভালো মনে করলাম। কিনে নিয়ে এসে কিছু করা, তারপরে সেটাকে ছিঁড়ে ফেলে দেওয়ার থেকে হাতে করে বানিয়ে দেওয়ার মধ্যে কিন্তু একটা ভালোবাসা লুকিয়ে থাকে। তো এবারে একটু নতুন কিছু করবে গুড্ডু। কে মাছের ঝোল ফুটছে হালকা হালকা, এখানে পায়েসের চালও দিয়ে দিয়েছি, পায়েসটাও হয়ে আসছে। এইভাবে ঢাকা দিয়ে দিলাম, সিমে করে দিলাম, তাহলে চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ঘড়ি বলছে এখন 1:45 বাজছে। এরপর চান, পুজো, তারপরে লাঞ্চ। অনেকটা লেট হয়ে গেল আজকে। এখন দুপুর 2:30 বাজছে। রান্না আমার হয়ে গেছে ঠিকই, একটু লেট হলো, তবে গুড্ডুর কাজ শেষ হয়নি, তাই ওকে আমি খাইয়ে দেবো এখন। খাওয়া দাওয়া সেরে নিয়েই একটু বসলাম। আর এই যে অনেক দিন পরে হিমসাগর আম ও সকালে এনে দিয়ে গেছে। এই আমটা সব থেকে বেশি ভালো লাগে, আর সিজন শেষ হতে চললো হিমসাগরের। এরপর আবার প্ল্যানিং কী করি। তো একটু রেস্ট নেব, তারপর আবার বিকেলে বাজারে বেরোনোর আছে আমার আর গুড্ডুর। ওর পাপা আসার আগে মোটামুটি সব কাজ সেরে নিতে হবে। খেয়ে উঠতে 3টে হয়ে গেছিলো, তাই হাতে বেশি সময় নেই, তাই শুলাম না। আর আলাদা একটা এক্সাইটমেন্ট গুড্ডুর মাথায় কাজ করছে। তো এখন সাজিয়ে নিচ্ছে, 4টে বাজে, 4:30 পৌনে 5টা নাগাদ আমরা আবার বেরোব।
সাজানোটা ইনকমপ্লিট থেকে গেল বেলুনটা না থাকায়, তো বাজার যাচ্ছি যখন দেখি কিছু বেলুনও নিয়ে নিতে হবে। তবে লাইট জ্বালিয়ে পুরোপুরি সাজিয়ে যখন আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন গুড্ডুর ছোট্ট প্রচেষ্টা কেমন লাগলো। বাবা কি রোদ, এই রোদে বেরিয়ে যেতে হচ্ছে। এখন 4:30 বাজছে। হাঁটতে যদি টোটো পেয়ে যায় একেবারে উঠে বাজারে যাব, কারণ মিও আমারতে যাওয়ার আছে। এখানে এসে দিশেহারা অবস্থা। কেক যে নেব বাটারস্কচ ফ্লেভারটাই ও সব থেকে পছন্দ করে, তবে মিডিয়াম বা একদম স্মল সাইজের কিছু ছিল না। বাড়িতে লোক সংখ্যা কম, বড় জিনিস নিয়ে পরে নষ্ট করা, মিষ্টি ওরা কেউ খায় না, তাই পেস্ট্রি নিলাম। আর ফেরার সময় বাজারের ভেতর দিয়ে লক্ষ্মী মন্দির আছে এই রাস্তা দিয়ে এলাম। রোদটাও বেশ কমে গেছিলো, তাই দুজনে গল্প করতে করতে চলে এলাম। বাড়ি ফিরছে এখন 5টা 10-15 হবে। গুড্ডুর কিন্তু খুব টেনশন, পাপা আসার আগে সব হবে কিনা। বাড়িতে এসে বেলুন ফোলানো শুরু করে দিয়েছে। বেলুনটাই লাগানো বাকি ছিল, আর জল চলে এসেছে। আমি আমার সমস্ত কাজ শেষ করে নিলাম। গুড্ডুর পাপা চলেই এসছে। এটা কিরকম হলো? বিনা বিনা ইয়েতে আরতি করলি কি করে প্রদীপে? হ্যাপি বার্থডে। সকাল থেকে বলিনি, এখনো বললাম। তো ডিউটি থেকে এসে চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছে এই যে গুড্ডুও। আমরা এখন রেডি হয়েছি, বেরোচ্ছি। মা ভিটিঙ্গির মন্দিরে যাব, ওখানে পুজো দেবো। সকালে পসিবল হয়নি, ও ছিল না। আর আমিও স্কুল থেকে ফিরে কাজ টাজ করতে করতে তখন আর পসিবল হয়নি, তাই এখন যাব মন্দিরে পুজো দেবো। প্লাস ঠাকুমার কাছে যাব, মার সঙ্গে একটু দেখা করব, একটু পায়েস করেছি সেটা দিতে যাব। তো বেরিয়ে পড়বো এবার। মার কাছে এসেই ও আর ছেলে দুজন মিলেই পাল্লা দিয়ে মার সঙ্গে সিরিয়াল দেখা শুরু করে দিয়েছে। মার সঙ্গে দেখা হলো, মার আর দাদুর আশীর্বাদ নেওয়া হলো ওর। এরপরে কালীবাড়ি যাব। সন্ধেবেলার দিকে মন্দির চত্বর কত ফাঁকা, সকালবেলায় পা রাখার জায়গা থাকে না, এত ভিড়। যাই হোক, নিরিবিলিতে পুজোটা দিতে পারলাম, মার দর্শন হলো। বেশিরভাগ সংসারেই স্ত্রী বলুন পুরুষ বলুন, কেউই নিজের জন্মদিন স্পেশাল দিনগুলোকে সেলিব্রেট করতে চায় না। সে সংসারের চাপেই বলুন বা বয়সের ভারে বলুন, ছেলে মেয়েরা বড় হয়ে সেগুলোকে করে, বা কারুর স্ত্রী কারুর জন্য, বা কারুর হাজব্যান্ড তার ওয়াইফের জন্য, মানে কাছের মানুষগুলোই সবসময় সেলিব্রেট করে আসে। তবে আমি একটি কথা বলবো, ঠাকুরের সামনে এসে নিজের আগামী দিনের সুস্থতা, আগামী জীবনের সুস্থতা, উন্নতি সব কিছুর জন্য আশীর্বাদ চেয়ে নেওয়াটাই হচ্ছে সবথেকে বড় সেলিব্রেশন। আমরা প্রথম থেকেই কখনোই কেউ একে অপরের জন্য বলুন বা পরিবারের জন্য বলুন বিরাট কোনো আয়োজন করি না, তবে সব সময় চেষ্টা করি মার কাছে এসে আশীর্বাদ নেওয়ার। বাড়িতে ফিরলাম, গুড্ডু নিজের হাতে করে ওর বাবার মাথায় ক্রাউন পরিয়ে দিচ্ছে। ওর বাবার কাছে এগুলো সবই ছেলে মানুষই। ওর বাবা বলছে আমাকে পুরো কার্টুনের মতো লাগছে। গুড্ডু বলছে না, তুমিই তো কিং আমাদের কিংডমের, করতেই হবে। নাও কাটো 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 কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। রাহুল বিদ্যা বাবা বললি না? হে মা, হে মা। অল্পতেই কতটা আনন্দ করে আমরা সময়টাকে পার করলাম। তেমন কিছু ভালো মন্দ রান্না করিনি, শুধু পায়েস করেছি শুভ জিনিস বলে। কেকও আনিনি, পেস্ট্রি নিয়ে এলাম, সেটাকেই কাট করা হলো। তো একজন এখানে স্প্রাইট নিয়ে বসেছে। কেক আর পায়েস খেয়েই পেটের অবস্থা খারাপ। রাতে ডিনারের জন্য আমি কিছু স্পেশাল করিনি, ওবেলার মাছ ভাত সবই রয়েছে, ঘুগনি রয়েছে, আটা মেখে রাখা রয়েছে সকালের, সেটা একটু লুচি হবে, ব্যাস এখানেই। আর এখন কেক আর পায়েস একটু চিকুকে গুড্ডু দিয়ে আসবে।
আজকের ভিডিও এখানেই এন্ড করছি। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সকলে ভালো থাকবেন।